আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আম খাওয়ার পর খোসাটা একদম অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেন, কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনি আর কখনোই আমের খোসা ফেলবেন না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ইউনিক এবং জাদুকরী একটি রেসিপি, যা হচ্ছে আমের খোসার জেলি। আমরা সাধারণত বাজার থেকে অনেক দাম দিয়ে জেলি কিনে আনি, যেগুলোতে অনেক ধরনের আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ থাকে, কিন্তু ঘরে তৈরি এই জেলিটি হবে একদম ন্যাচারাল এবং ভীষণ টেস্টি। বিশেষ করে যারা বাচ্চাদের টিফিন বা সকালের নাস্তায় একটু ভিন্নতা আনতে চান, তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। এটি দেখতে যেমন আকর্ষণীয়, এর টেক্সচার ও ঘ্রাণ ঠিক বাজারের প্রিমিয়াম জেলির মতোই হয়। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় পাউরুটির সাথে এই জেলিটি থাকলে সবাই জাস্ট অবাক হয়ে যাবে যে এটি আমের খোসা দিয়ে তৈরি। তাই কোনো অংশ মিস না করে পুরো ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখুন। এই মজাদার আমের খোসার জেলি তৈরি করার জন্য আমি প্রথমেই বেশ কিছু ফ্রেশ কাঁচা আমের খোসা নিয়ে নিচ্ছি। এখন একটি বড় বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার মধ্যে খোসাগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1 চিমটি লবণ। এই লবণটি দেওয়ার বিশেষ কারণ হলো আমের যে একটা কষ বা তিতকুটে ভাব থাকে, সেটা যেন একদম চলে যায়। লবণ পানিতে খোসাগুলো খুব ভালো করে কষলে ধুয়ে নিতে হবে এবং এই প্রসেসটি আমি 2 থেকে 3 বার করব, যাতে খোসাগুলো একদমই ক্লিন হয়ে যায়। এরপর একটি চুলায় প্যান বসিয়ে ধুয়ে রাখা খোসাগুলো দিয়ে তাতে পর্যাপ্ত পানি দিচ্ছি। এখন চুলার আঁচ বাড়িয়ে খোসাগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না এর ভেতরের সব নির্যাস পানির সাথে মিক্স হয়ে যায়। খোসাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু পানিটা আলাদা করে নেব। এরপর জেলি তৈরির সঠিক মাপের জন্য আমি পানিটা মেপে নিচ্ছি এবং দেখলাম এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে পানি হয়েছে।
এখন এই 1.5 কাপ পানি আবার প্যানে ঢেলে দিচ্ছি এবং সাথে যোগ করছি 1.5 কাপ লাল চিনি। এখানে একটি এক্সপার্ট টিপ হলো আপনারা আমের টক বুঝে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। চিনিটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। জেলিতে একটা আকর্ষণীয় লুক আনার জন্য আমি 1 চামচ ফুড কালার ব্যবহার করছি, তবে এটি টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি যেন চিনির শিরাটা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে দানা পেকে না যায়। এটি জেলের স্মুথনেস বজায় রাখতে সাহায্য করবে। চিনির এই মিশ্রণটিকে আমি মাঝারি আঁচে প্রায় 15 মিনিট খুব ভালো করে জাল দেব। জাল দিতে দিতে একসময় দেখবেন মিশ্রণটি বেশ ঘন হয়ে এসেছে। জেলিটি হয়েছে কিনা তা বোঝার জন্য হাতের আঙুলের সাহায্যে একটু শিরা নিয়ে দেখবেন। যদি এটি একটি তারের মতো আঠালো ভাব বা স্টিকি ভাব তৈরি করে তবে বুঝে নিতে হবে আমাদের জেলির মিশ্রণ একদম রেডি। এখন দেরি না করে একটি কাচের পরিষ্কার পাত্রে গরম থাকা অবস্থাতেই জেলিটি ঢেলে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটি প্যানেই সেট হতে শুরু করবে। জেলিটি জমার জন্য আমি প্রায় 7 থেকে 8 ঘন্টা এভাবেই রেখে দেব। ফিরে এলাম ঠিক 8 ঘন্টা পর। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জেলিটি সেট হয়ে গিয়েছে। এটি দেখতে যেমন ট্রান্সপারেন্ট হয়েছে, এর গ্রানটাও অসাধারণ। এখন আমি একটি ব্রেডে জেলিটি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি কতটা স্মুথলি ব্রেডের উপর ছড়িয়ে যাচ্ছে। এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি জেলিটি স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি এর স্বাদও অতুলনীয়। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা বাসায় এটি ট্রাই করলে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি আরও এমন সব নতুন ও ইউনিক রেসিপি পেতে চান তবে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার পরবর্তী প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আপনাদের প্রতিটি সাপোর্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয়।
আজ এ পর্যন্তই। সামনে আবার দেখা হবে চমৎকার কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অ্যান্স কুকিংয়ের সাথেই থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।